আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের একটা পড়াকে কনসাইজ করতে পারি বা ছোট করতে পারি, যেটা আমরা চাইলে আমাদের একটা টপিক বই থেকে পড়ার আগে আমরা হচ্ছে একটু সামারাইজ করে নিতে পারি, অথবা আমরা চাইলে এক্সামের আগেও রিভিশন দিতে পারি। তো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্যাপারটা। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ওপেন করবেন, ব্রাউজারে গিয়ে টাইপ করবেন হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম, ওকে। তো গুগল নোটবুক এলএম ওপেন করলেন। তো নোটবুক এলএমটা হচ্ছে এআই পাওয়ার একটা রিসার্চ পার্টনার, যেটা হচ্ছে গুগলের। তো আমরা হচ্ছে ট্রাই করি, ট্রাই নোটবুক এলএম। অ্যান্ড দেন আমার এখানে কিছু নোটবুক অলরেডি আপলোড করা আছে, যেগুলো থেকে আমি আম, করেছিলাম। তো এটা আমি পরে দেখতেছি, এর আগে আমি হচ্ছে একটা নিউ নোটবুক একটা ক্রিয়েট করে নিই। নিউ নোটবুক ক্রিয়েট করতে আমাদের এখানে আপলোড রিসোর্স, ওকে। তাহলে এই রিসোর্সটাকে আপলোড করতে হবে। তাহলে আমাদের যে ফাইল আছে, ফাইল আমাদের ফোনে হোক, কম্পিউটারে হোক, পিসি বা ল্যাপটপ যেখানেই হোক না কেন, অথবা আইপ্যাড বা অথবা যে কোনো ট্যাবলেট, সেখানে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, ধরেন আমরা একটা এইচডিএম, হ্যাঁ, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত সব গ্রুপের স্টুডেন্ট আছে, আমি জাস্ট হচ্ছে এইচডিএম দিয়ে একটু দেখাচ্ছি। তাহলে মনে করেন আমরা হচ্ছে কোন টপিকটা দেখতে পারি, লাইক আমরা হচ্ছে ডেন্টাল সিমেন্ট নিয়ে একটু জানার চেষ্টা করি। যে এটা হচ্ছে আমাদের যে ক্রাশ কোর্স। তো আমাদের রেগুলারও যে কোর্স আছে, সেই কোর্সের যে পিডিএফ, এটা আমি আপলোড করে দিলাম। তো এখানে একটু টাইম নেবে আপলোড হতে। তো ডেন্টাল সিমেন্ট এখানে হচ্ছে আপলোড হয়ে গেল আমাদের বই থেকে। তো এখানে একটা শর্ট সামারি দেওয়া আছে। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা হচ্ছে অডিও রিভিউ নিতে পারি, তারপর হচ্ছে ভিডিও ওভারভিউ নিতে পারি। মাইন্ড ম্যাপ সব থেকে ভালো লাগে যেটা আমার কাছে, এটা হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপটা একটু টাইম নেবে, তো আমরা একটু ওয়েট করি। তো মাইন্ড ম্যাপে কি আমরা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটা থেকে আরেকটা কীভাবে আসতেছে, বা আমরা হচ্ছে সহজে পড়াটাকে কীভাবে গুছিয়ে রাখতে পারি বা মনে রাখতে পারি, সেই বিষয়টা আমরা এখন দেখবো। তাহলে মাইন্ড ম্যাপ আমাদের চলে আসছে, তাহলে আমরা ওটা ওপেন করি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মাইন্ড ম্যাপ। তো আমরা দেখি এখানে বলা আছে ডেন্টাল সিমেন্ট সম্পর্কে। তো এখানে ডেন্টাল সিমেন্ট কিছু কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন এখানে হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, হিস্ট্রি, ক্লাসিফিকেশন, জেনারেল স্ট্রাকচার, প্রপার্টি, তারপর স্পেসিফিক সিমেন্ট টাইপ, এন্ড হচ্ছে আচ্ছা ইউজটেবল এক্সাম্পল। তাহলে আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটা দেখি এখানে কী কী বলা আছে। এখান থেকে আমরা হচ্ছে কী কী ধরনের ইউজ করি, মাল্টিপল ইউজ করি, তাই না? তো আমরা মূলত তিনটা ইউজ করি: রেস্টোরেশনস, লুটিং, থেরাপিউটিক। এবং জেনারেলি লো স্ট্রেংথের হয়, সিমেন্টগুলোর স্ট্রেংথ একটু কম হয়। রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালের মধ্যে সিমেন্টগুলোর কিন্তু কম হয়। আমরা জানি হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট চাইলে আমরা দেখতে পারি কবে কোনটা আসছে, এগুলো আমাদের অত বেশি দরকার নেই। অ্যাডিসিভ প্রপার্টি, গ্লাস আয়রন আর হচ্ছে পলিকার্বক্সিলেট, এদের হচ্ছে অ্যাডিসিভ প্রপার্টি আছে, মানে কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু দেখছি, আমরা হচ্ছে ক্লাসিফিকেশনটা একটু দেখার চেষ্টা করি। সমস্যা নেই। ক্লাসিফিকেশন হচ্ছে ইউজের উপর, সেটিংস, রিয়েকশনের উপর, আইএসও ক্লাসিফাই আইএসও, এগুলো বইতেও আছে। তো এখান থেকেও চাইলে আমরা দেখতে পারি। এই তাহলে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম। হ্যাঁ, লুটিং এজ রেস্ট্রিকটিভ লাইনার্স। তাহলে আমি হচ্ছে যখন এইভাবে পড়বো, আমার মাথায় কিন্তু এগুলো সেট থাকবে একটা থেকে একটা, যে কী কী জিনিস ছিল, তার মধ্যে কি ছিল, তার মধ্যে কি ছিল, একটা মাইন্ড ম্যাপ তৈরি হচ্ছে আমার মাথায়। ওকে, তারপর জেনারেল স্ট্রাকচার যদি আমরা বলি, জেনারেল স্ট্রাকচার আমরা জানি যে দুইটা জিনিস থাকে মেনলি, হচ্ছে একটা সেট ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে যে মানে মেইনলি যেটা আসে কোথা থেকে, যে একটা থাকে আসলে কি, দুইটা জিনিস থাকে মেইনলি। কোর থাকে, কোরের মধ্যে আনরিয়েক্টেড পাউডার, যেগুলো রিয়াকশন করে না, রিয়েক্টেড পাউডারগুলো, লিকুইড পাউডারগুলো চারদিকে ম্যাট্রিক্স ফর্ম করে, আমরা এগুলো জানি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমরা প্রপার্টি যদি একটু দেখার চেষ্টা করি। প্রপার্টির মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রপার্টি আছে সিমেন্টে, তাই না? যেমন হচ্ছে আমরা স্ট্রেংথ আমরা জানি, এখানে কী কী রকম স্ট্রেংথ আছে। তারপর আমি আর এগুলো পড়াতে, আমি তো আর পড়াচ্ছি না, এটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য এটা বলতেছি আর কি। আচ্ছা, আমরা বায়োলজিক্যাল প্রপার্টি দেখতে পারি চাইলে, যে কোন সিমেন্ট পিএইচ হিসেবে আমরা পালপার রেসপন্সিভ মাইল্ড মডেল সিভিয়ারে ভাগ করি। পাল প্রোটেকশন মেজার কীভাবে নিই, মোস্ট অ্যাসিডিক কোনটা, অ্যাসিডিটি যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, ইউজেনাল ক্যালসিয়াম, এগুলো হচ্ছে আচ্ছা এখানে একটু মিস্টেক করছে। আচ্ছা, এআই পাওয়ার, তো এখানে হচ্ছে মিস্টেক হতে পারে, এটা পসিবল, মানে মিস্টেক হওয়াটা হচ্ছে স্বাভাবিক আর কি, এটা একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে। একবারে আমি বলতেছি না একবারে ফুললি ডিপেন্ডেন্ট হতে এটার উপর, বইয়ের সাথে অবশ্যই ক্রস ম্যাচ করে পড়তে। সিলিকেট সিমেন্টের যে ব্যাপারগুলো বলা আছে শর্টে, যেখানে আমরা কী কী জিনিস, যেমন হচ্ছে কত সালে আসছে, অ্যান্টিরেস্টেটিক ফিলিং, কী কী সমস্যা আছে, যেমন ডিগ্রেড হয়, স্টেইন হয়, সিভিয়ার লিকেজ, ডিসলিউশন হয়, সেকেন্ডারি ক্যাচ ডেভেলপ করে, এরকম কিছু কথাবার্তা কিন্তু এখানে বলা সুন্দর করে। তারপর প্রত্যেকটা সিমেন্ট নিয়ে আমরা সিলিকেট সিমেন্ট, তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড, যেটাকে স্ট্যান্ডার্ড লুটিং হিসেবে এখানে বিভিন্ন রকমের দেওয়া আছে, ঠিক আছে? তো এটা জাস্ট হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এছাড়া আমরা কী কী করতে পারি, এখানে আমাদের সব জিনিসগুলো চলে আসছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সিমেন্টটা দেখতেছিলাম, তো এখানে আমরা হচ্ছে অডিও নিতে পারি, ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড ব্যাপারটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা চাইলে এখানে কুইজ বানিয়ে নিতে পারি। একটু কুইজে টাইম লাগবে। তো আমি মেইনলি হচ্ছে বেসিক্যালি যখন পড়াশোনার ক্ষেত্রে মাইন্ড ম্যাপটা অনেক সময় ইউজ করে থাকি। মাইন্ড ম্যাপটা ভালো লাগে আমার কাছে আর কি। আর চাইলে তোমরা হচ্ছে কুইজে ইউজ করতে পারো। কুইজের এখানে একটা অপশন আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে বোথ ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইটাই অ্যাভেলেবেল। তো পেইড ভার্সন তো সবার পক্ষে নেওয়া সম্ভব না, তো ফ্রি ভার্সনে যে কটা আর কি ইউজ করা যায় এই আর কি। একটু টাইম নেয় কুইজগুলোতে, একটু টাইম নেয়, কুইজ সুন্দর করে কুইজ বানাই দেয়, একটু টাইম নেয়।
দেখি আমাদের কি কি আসছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ফ্ল্যাশ কার্ডের মতো আছে, যেমন হোয়াট আর 3 জেনারেল ইউজেস অফ ডেন্টাল সিমেন্টস লিস্টেড ইন দ্য সোর্সেস ম্যাটেরিয়াল। তাহলে কি কি আছে চাইলে আমি হচ্ছে এখান থেকে আমি মনে করতে পারি ফ্ল্যাশ কার্ড দিয়ে। আমি পড়ছি, পড়ার পর আমি পিডিএফটা আপলোড দিয়ে এখানে হচ্ছে দেখো, এখানে অ্যান্সারগুলো আমি দেখতে পাচ্ছি, রেস্টোরেটিভ লুটিং, থেরাপিউটিক। ঠিক আছে, চাইলে এখান থেকে এক্সপ্লেনেশনও দেখা যাবে। এখানে কিন্তু ও হচ্ছে আমাকে ডিটেলস বলবে যে কোনটা কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমি চাইলে এখানে হচ্ছে 68টা তৈরি হয়েছে। হু ইন্ট্রোডিউসড ফার্স্ট। আচ্ছা, এই আমাদের হিস্ট্রি আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো প্রত্যেকটা জিনিসের সাথে আইএস স্ট্যান্ডার্ড বা হচ্ছে এরকম যেটাকে বলা হচ্ছে কোশ্চেন কুইজ করে দেয় আর কি, কুইজ। তো এটা হচ্ছে আমরা পড়ার শেষে মনে করার জন্য বা কুইজ হিসেবে সামারাইজ করার জন্য আমরা এটাকে ফলো করতে পারি। ঠিক আছে, যেমন হোয়াট আর দ্য টাইপ 3 সিমেন্টস ইউজ ফর ইন ডেন্টিস্ট্রি লাইনার বেস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন মানে যেটাকে বলা হচ্ছে আমরা এক্সপ্লেনেশনটা দেখতে পারি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, কুইজ আমরা দেখতে পারি। আরেকটা আমরা কি দিছিলাম জানো, সরি, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড দিয়েছিলাম। কুইজ তৈরি হয়ে গেছে, কুইজটা একটু দেখি আমরা। এখানে একটা কুইজ আছে আর কি, কোশ্চেন আনসারিং সেশন। যেমন হচ্ছে হুইচ ক্যাটাগরি অফ ডেন্টাল সিমেন্ট ইজ ডিসক্রাইব অ্যাজ হ্যাভিং সেটিং রিঅ্যাকশন অ্যাজ এ পাউডার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডুয়েল কিউর নাকি হচ্ছে অয়েল বেস সিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অয়েল বেস সিমেন্ট হবে। আচ্ছা, যাই হোক, আনসার তো দেখাচ্ছি না। তো এরকম করে আর কি চাইলে প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, তবে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এখানে মানে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যেমন চাচ্ছি বা আমার এক্সামে যেমন কোশ্চেন আসবে আমি হুবহু হয়তো এরকম পাবো না, কারণ এখানে এআই বেসড। তো এআই হচ্ছে তার মতো করে বিভিন্ন রকম কোশ্চেন প্যাটার্ন, ধরো আমাদের এই টাইপের কোশ্চেন করেই না আমাদের এক্সামে, বা আমাদের এরকম লাগেই না। তো আমার কাছে এই জন্য মাইন্ড ম্যাপটা মোটামুটি ভালো মনে হয়েছে। তো মাইন্ড ম্যাপটা চাইলে ইউজ করতে পারো। তো এই হচ্ছে একটা জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে চ্যাটজিপিটিতে স্টাডি মোড, এটাও ইউজ করা যায়। স্টাডি মোড চাইলে ইউজ করতে পারো, এখন আর দেখাচ্ছি না এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সকলে। আসসালামু আলাইকুম।